নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আমার নতুন কুকিং চ্যানেলের সঙ্গে আবার কিছু নিয়ে এসে পড়েছি, যেটা আমি রান্না করব। সেটা হচ্ছে বড় ভোলা মাছের তরকারি। বড় ভোলা মাছের তরকারিটা যেমন আমরা বাঙালিরা খাই ঠিক সেরকমই রান্না, কিন্তু রান্নাটা একটু নতুনত্ব কিছু ব্যাপার আছে। আশা করি তোমাদের সেটা খেয়ে খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। আমার ভিডিওটা দেখতে হলে আগে দেখে। প্রথমে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো মাছের মধ্যে। এরপরে আমি মাছের মধ্যে নুনগুলো ছড়িয়ে দেবো ভালোভাবে। এরপরে আমি নুন ছড়ানো হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের মধ্যে ছড়িয়ে দেবো। এবার একে একে মাছগুলো আমি সব আলতো আলতো ভাবে মেখে নেব। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আমি ঠিক কিভাবে মাখছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে কড়াইটা একটু আমি নাড়িয়ে নেব। আমি একে একে মাছগুলো সব কড়াই ছেড়ে দেবো ভাজা করার জন্য। আমি চারটে চারটে করে মাছ ভাজা করে নেব। এবার মাছটা হয়ে গেলে আমি হালকা করে উল্টে নেব। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, ঠিক এই রকম ভাজা হবে। খুব বেশি কড়াও হবে না, আবার একদম হালকাও হবে না। ঠিক ভাজাটা এরকম আমি যেমন করেছি এই রকম হতে হবে মাছটা। এবার ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একে একে সবই প্লেটটার মধ্যে তুলে নেব। একে একে আমি সবকটাই মাছ তুলে নিয়েছি। এবার বাকি মাছগুলো আবার ভেজে নেব। আমি আজকে যে ভোলা মাছটা রান্না করব তার জন্য যা যা উপকরণ নিয়েছি, এখানে সিম, আলু আর বেগুন, এগুলো দিয়ে আজকে আমি ভোলা মাছটা রান্না করব। তোমরাও কিন্তু করে দেখবে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে এইভাবে মাছগুলো তুলে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। মশলা হিসাবে আমি জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা দেব, আর সামান্য হলুদ দেব। এছাড়া কিন্তু আমি আর কোনো কিছু দেব না। এবার আমি গ্যাসটা চালিয়ে নেব। এবার আমি সবজিগুলো সব এক এক করে ভেজে নেব, মানে সবকটা একসাথে ভাজবো না। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে নেব, তো ভালোভাবে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। খুব কড়া কিন্তু বন্ধুরা আমি এখানে ভাজবো না। আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে সব তুলে নেব একে একে করে। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমি শিমগুলো সব ভেজে নেব। তোমরা একটা জিনিস দেখেছো বন্ধুরা, আমি কিন্তু শিমগুলো গোটা গোটা নিয়েছি, খালি মাথার এপিঠ আর এই নিচের দিক দুটো আমি খালি কেটে নিয়েছি। এছাড়া কিন্তু আমি শিমটার একটু কাটিনি। এক একটা শিম গোটা রাখবো। হালকা করে নেড়ে নেব। ভাজাটা কিন্তু একদম হালকা হতে হবে, যেন খুব কড়া ভাজা না হয়। একদম হালকা ভাজা হয়ে গেলেই আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমি শিমগুলো তুলে নিয়েছি। ঠিক এরকম হালকা হালকা ভাজা হতে হবে, খুব যেন ভাজা না হয়। বন্ধুরা, এবার আমি বেগুনগুলো একে একে সব ছেড়ে দেব। বেগুনের মধ্যে আমি নুন দিয়ে দেবো। বেগুনটাও হালকাভাবে নাড়বো। তোমরা দেখতেও পাচ্ছ আমি কিন্তু খুব একটা তেল ইউজ করছি না ভাজাগুলোতে। আর প্রতিটা ভাজা
একদম হালকা হালকা হবে। আর একসাথে কোনোটাই ভাজা হয়নি, সব আলাদা আলাদা করে ভাজা হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে করে দেখতে পারো, দুপুরের খাওয়া একদম জমে যাবে যদি এইভাবে তোমরা মাছটা রান্না করতে পারো। বেগুনগুলো আমি তুলে নিয়েছি, ঠিক এরকম ভাজা হতে হবে বেগুনগুলো। আর দেখতেই পাচ্ছ আমার সব সবজিগুলো কেমন ভাজা হয়েছে। তোমরাও কিন্তু এরকমই ভাজা করবে, নাহলে কিন্তু তরকারিতে পুরো গলে যাবে। আমি কড়াই তেল দিয়ে নিলাম, এবার আমি কালো জিরেগুলো দিয়ে ফোড়ন দেব। জিরেগুলো যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমি কোনো মশলা এখানে দেব না, আগে ভালোভাবে জিরেগুলো ভাজা করে নেবো আমি। বন্ধুরা কড়াই ঠিক এরকম ধোয়া উঠতে হবে, তখন সেই মুহূর্তে আমি জিরে বাটাটা ছেড়ে দেবো। এরপর লঙ্কা বাটা আর হলুদ গুঁড়োটা একসাথে আমি মিক্স করে নিয়েছি, এটা ছেড়ে দেবো। এবার মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে একটা কষা কষা গন্ধ বেরাবে। কাঁচা মশলায় কিন্তু আপনারা খবরদার সবজিগুলো ছাড়বেন না, তাহলে কিন্তু খেতে সেরকম টেস্ট লাগবে না। মশলাটা একটু সুন্দরভাবে আগে কষিয়ে নিতে হবে। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো, মশলাটা কষে গেছে। তাহলে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা ঠিক কেমন কষবে, এরকম ভাবে কষতে হবে। এবার একে একে আমি আলুগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি শিমগুলো সব দিয়ে দেবো, ভাজা শিমগুলো। আর বেগুনটা কিন্তু এখন দেবো না, এখন যদি বেগুন দিয়ে গলে যাবে। আগে এটা ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে ঝোলটা দেওয়ার পর আমি এখানে বেগুনটা ভালোভাবে কষাবো। এরকম শুকনো শুকনো হতে হবে মশলাটা। এবার জলটা দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেছে। এবার যখন সামান্য একটুখানি এটা ফুটবে সেই মুহূর্তে আমি বেগুনটা দেব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে ফুটে গেছে। এবার আমি বেগুনগুলো একে একে সব দিয়ে দেব। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো, কিন্তু মাছগুলো আমি আস্তে করে ওপর দিয়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। লাস্ট মাছটা আমি ছেড়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ঠিক এই অবস্থায় মাছটা ঢেকে দেবো। এবার ঢেকে দিলাম, তারপরে একটু আস্তে করে দেবো। কিছুক্ষণ পর আমি এবার রান্নাটা হয়ে এসছে, আমি ঢাকনাটা খুলে নেব। খোলার পর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুনটা আমরা আগেও দিতে পারি। ধনে পাতাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। একটু আস্তে করে এইভাবে আলতোভাবে ধনে পাতাগুলো ঝোলটা যেন লাগে সেইভাবে আমি হাতা দিয়ে নাড়িয়ে নেব। এবার খুলে দেখে নেব রান্নাটা হয়েছে নাকি। হ্যাঁ, রান্নাটা হয়ে গেছে। তার মানে এবার আমি এটাকে বন্ধ করে নেব, গ্যাসটাকে বন্ধ করে এবার আমি খাবারটা নামিয়ে। এবার মাছগুলো আমি এরকম ভাবে একটা থালার মধ্যে পরিবেশন করে নিয়েছি। কি বন্ধুরা তোমাদের দেখে ঠিক কেমন লাগছে? তোমরাও কিন্তু এরকম ঝোল খেও, অনেক তো খেয়েছো কষা কষা ঝোল, এবার এই ঝোলটাও খেয়ে দেখো। কষা ঝোলের থেকেও খুবই কিন্তু সুন্দর। আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে বলো। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার ছিল, তোমরা যারা যারা আমার পেজে এখন নতুন, আমার চ্যানেলে, তারা প্লিজ একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর হচ্ছে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। প্লিজ প্লিজ প্লিজ